তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবর। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে একটু মনকে রে মন। আজকে টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, সম্মানের গরমে ধরাকে সরা জ্ঞান মনে করো না, কিন্তু যেদিন তোমাকে কবরে রাখবে, হারে নাফরমান দেখবে আস্তে আস্তে বাঁশের ছাউনি শুরু হয়ে গেছে, বাজান হোগলা পাতা দিয়া ঢাকা শুরু হয়ে গেছে, বরফ দিয়া ডাইকে মাটির উপরে মাটি মাটি, বাজার আস্তে আস্তে কবর অন্ধকার হইয়া আসতে আসে। এখন ডানের দিকে তাকাইয়া দেখে কিছু দেখা যায় না, ডানে দেখে মাটি, বামে দেখে মাটি, উপরেতে বাঁশের ছানি, নিচের দিকে তাকাইয়া দেখে মাটির বিছানা। আরে উপরে দেখে মাটি, নিচে মাটির বিছানা। আরে এখন দিক বিদিক না পাই আমার মালিককে ডাকতে দেবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক উত্তর দেব, রে নেমু খারাম, আমার সমস্ত নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিলি, আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো, আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো, আমার দেওয়া নেমাত কান দিয়া শুনছো, আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বড় ডিগ্রি অর্জন করছো, আমার দেওয়া নেমাত দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছ, আমার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করছো, আমার দেওয়া নেমাত নদীর ভিতর থেকে মাছ উড়ে পাক কইরা খাইছো, আমার দেওয়া নেমাত ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক কইরা খাইছো, আমার দেওয়া নেমাত সব ভোগ কইরা আমার হুকুম মানু নাই। আরে যেরকম দুনিয়ায় তুই আমাকে ভুইলা গেছিলি, আরে দুনিয়ায় বসে তুই আমাকে ডাকো নাই, আর এখন কবরে শত শত বছর আমাকে ডাকবি, আমি একবারও তোর ডাকে সাড়া দিব।